একটা বই নিয়ে পড়তেছিলাম, হঠাৎ নিউটনের ভাই ওয়াল্টন এসে আমার মাথা থেকে সমস্ত পড়াগুলো তুলে নিয়ে তার মাথার ভেতর ঢুকিয়ে দেয়। এরপর থেকে সে গাছে উঠে নিউটনের মতো আচরণ করতে থাকে। বিলের ধারে মাছ ধরতে গিয়ে বলের মতো কিছু একটা খুঁজে পেলাম, আর এটা পানিতে পরিষ্কার করার পরে মনে হলো একটা নষ্ট দাঁত, তাই একটা দাঁত দিয়ে আস্তে আস্তে কেটে নিয়ে তার উল্টো দিকে বাড়ি দিয়ে ভেঙে নিলাম। আর এটা ভাঙার পর ভেতরটা একদম আইসক্রিমের মতো হয়ে আছে। আইসক্রিমের মতো এই দানাগুলো খাওয়ার সময় মনে হচ্ছিল অনেক মিষ্টি। 7 দিন আগে রেখে যাওয়া গোবরের বোতলটি মাটি খুলে তুলে নিতে হবে। এরপরে বোতলটি পানিতে পরিষ্কার করে উপরে ক্যাপটি খুলে নিতে হবে। ক্যাপটি খোলার ফলে ভিতরে থাকা গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে। একটা কাঠিতে আগুন ধরিয়ে বোতলের উপরে ধরলে গোবর থেকে উৎপাদিত গ্যাসে আগুন ধরিয়ে উঠবে। ঘাসের জমিতে দীর্ঘক্ষণ কাজ করার ফলে পানির তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে পানি না থাকায় ঘাসের দ্বারা চিবোতে থেকে মিষ্টি পানি বের হয়ে আসলো। হঠাৎ মনে হলো এই রসগুলো থেকে কি গুড় তৈরি করা যাবে। বড় থেকে একটা ঘাস কেটে নিয়ে গাছে বাড়ি দিয়ে হালকা করে থেতলে নিতে হবে। এরপর 2 হাত দিয়ে চাপ দিলে প্লাস্টিক থেকে রস বের হয়ে আসবে। আর এই রসগুলো একটা পাত্রে সংগ্রহ করে কিছুক্ষণ আগুনের তাপ দেওয়ার ফলে এই রসগুলো থেকে সুস্বাদু গুড় তৈরি হয়ে যাবে। নদীর ধারে মাছ ধরতে ধরতে হঠাৎ করে পুরনো একটা হাড়া বের হলো। আর এটার ভিতরে মাছ থাকতে পারে। এই কাদাগুলো একটু বের করে নিয়ে দেখি তার ভিতরে কোনো মাছ নেই, কিন্তু তার ভিতরে পুরনো আমলের কিছু গুপ্তধনের মতো দেখা যাচ্ছে। কাদাগুলো বের করার ফলে নিচ থেকে পুরনো আমলের কিছু টাকা বের হয়ে আসলো। আর এগুলো 100 বছর আগের পুরনো। এই টাকাগুলো বিক্রি করে কোটি টাকা পাওয়া যাবে। ছেলেটি দই খেতে খেতে দই শেষ হয়ে যায়। এর জন্য সে সাথে থাকা বোতল থেকে দুধগুলো ঢেলে দইয়ের পাত্রটি ভরাট করে নেয়। তার উপরে একটা পলিথিন রেখে একটি জায়গা রেখে পাতা দিয়ে ঢেকে দেয়। এবার কিছু খড়কুটো উপরে রেখে আগুন জ্বালিয়ে তাপ দিয়ে নেয়। এভাবে তাপ দেওয়া হয়ে গেলে পরের দিন এসে তাপগুলো সরিয়ে নিয়ে দেখে সুন্দর একটা দই হয়ে গেছে। সে মিষ্টি দইগুলো খেতে থাকে। বেজির নেজ দিয়ে খেলা করতেছিলাম, হঠাৎ সামনে দেখে 2টা কাগজ পড়ে আছে। আর এই কাগজ 2টা দিয়ে মিসাইল তৈরি করা যাবে। এর জন্য গাছ থেকে আটা নিয়ে ঠোঙ্গার মুখটি আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠোঙ্গাটি ফুলে তুলে ঠোঙ্গাটি হাতের তালুর উপরে রেখে হাত দিয়ে চাপ দিলে ব্লাস্ট হয়ে যাবে। ছেলেটি প্রতিদিন বই পড়তে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর এটা আমি দেখে ফেলি। তাড়াতাড়ি এসে আমি তাকে তুলি। বই দেখে প্রতিদিন অজ্ঞান হয়ে যাওয়ার ফলে ওগুলো কখনো মুখস্থ করতে পারে না। তাই আমি বইটি নিয়ে বইয়ের উপরে পানি ঢেলে নিয়ে বই ধোয়া পানিগুলো তাই খাইয়া দেই। তারপর থেকে সে পড়তে থাকে এবং পড়াগুলো মুখস্থ করে ফেলে। মেহেদি কেনার টাকা না থাকায় ছেলেটি কান্না করতেছে। তাই দেখে আমি তাকে বললাম কান্না করো না। কয়েকটি কালো গ্যাসের গাছ তুলে নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে রস বের করে নিলাম। আর এই রসগুলো একটা পাত্রে সংগ্রহ করে একটা কটন ব্যবহার করে ছেলেটির হাতের উপরে মেয়েদের মতো করে এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রোদে শুকানোর পরে লেখা এবং ফুলগুলো নষ্ট হয়ে গেল। তাই দেখে ছেলেটি অনেক খুশি হয়ে গেল। জমিতে কাজ করতে করতে হঠাৎ দেখি ছোট্ট একটি কলার গাছে কলা পেকে আছে। তাই একটা কলা ছিঁড়ে নিয়ে খেয়ে দেখি অনেকটা মিষ্টি। গাছ থেকে কলাটি কেটে নিয়ে মনে হলো এত বড় কলা আমি একা কিভাবে খাবো। তাই অসহায় ছেলে মেয়েদের জন্য কলাটি নিয়ে রওনা দিলাম। এই ফলগুলো কখনো বাজারে বিক্রি করা যায় না। এর জন্য ফলটি কেটে নিয়ে উপরের ছালগুলো ছড়িয়ে নিতে হবে। এরপর বুশ ক্রাফট পদ্ধতিতে অনুমতি করে কেটে নিতে হবে। ফল 2টির নিচের অংশে 2টা কাটে দিয়ে উপরে একটু মশলা মাখিয়ে দিলে চড়া দামে বাজারে বিক্রি করা যায়। আর এটা খেতে অনেক সুস্বাদু লাগে। গাছের চারা লাগানোর পর এভাবে পানি দেওয়ার ফলে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চারাগুলোতে সঠিক পদ্ধতিতে পানি দেওয়ার জন্য একটা উপায় বের করতে হবে। এর জন্য একটা চামচ ঝর্ণার নলের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এবার ঝর্ণা থেকে গাছের চারা উপরে পানিগুলো ঢালতে ছিটিয়ে পড়বে, যার ফলে চারাগুলোর আর কোনো ক্ষতি হবে না। রোজা শেষ হওয়ার সাথে সাথে ছেলেটি অন্যের ক্ষেত থেকে শশা তুলতে গেছে। তাই দেখে আমি তাকে বাধা দিলাম। আমি তাকে বললাম এভাবে কখনো কারো অন্যায় করো না। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো এবং সে আর কখনো এটা করবে না।